যে সংগ্রাম করেছে তার ফলে আমরা আজকের এই পরিবর্তিত নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা চাই যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যেন সবাই মিলে বাংলাদেশকে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। গত 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসনে মানুষের উপরে যে জুলুম চলেছে, নির্যাতন নিপীড়ন চলেছে, সেই ফ্যাসিবাদী চেহারা রাষ্ট্রে যেন আর ফিরে না আসে, সেজন্য আমাদের জনগণের সচেতন হতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ফ্যাসিস্ট শক্তি যখনই মাথা তুলে দাঁড়াবে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি, আবার তারা যদি সুযোগ পায় তাহলে আজকে যারা লড়াই সংগ্রাম করেছে আবার তারাই কিন্তু এক সময় ভোগান্তিতে পড়বে। 16 বছরের ফ্যাসিবাদ হটাতে গিয়ে অনেক মানুষকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা যেমন চাই আবার নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি না হোক, একই সাথে রাজনৈতিক দলগুলো এখন যারা এই গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে মানুষের কাছে পরিচিত, তাদের মধ্যেও যেন ফ্যাসিবাদী চরিত্র না তৈরি হয়। কারণ অনেকেই বলে এটি শুধু আপনাদের পঞ্চগড়ে না, ঢাকার সহ সারা বাংলাদেশে যেখানেই যাই ভাই, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, কাঁচা বাজার, পরিবহন, মিল, ফ্যাক্টরি, ব্যবসা প্রতিষ্ঠান সমিতিতে আগে যে ওই চাঁদাবাজি, দখলবাজি যা চলেছে এখনো চলছে, বন্ধ হয়নি। ব্যক্তির বদল হয়েছে, খাওয়া দাওয়া পার্টির বদল হয়েছে, কিন্তু এই অপকর্ম এবং দুর্বৃত্তদের বদল হয় নাই। তো এটা যদি চলতে থাকে তাহলে তো মানুষ আমাদেরকেও পরিত্যাগ করবে। কাজে আজকে যারা রাজনৈতিক দলের আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের, তাদেরকে বলবো আপনাদের আমলনামা কিন্তু মানুষের সামনে আছে। নির্বাচন কিন্তু হয় নাই, সামনে নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে। যে যেরকম কর্ম করবেন সে সেরকম ফল পাবেন। মানুষের জমি দখল করবেন, খাল দখল করবেন, মানুষের সাথে জুলুম করবেন, মানুষের উপরে চাঁদাবাজি করবেন, আবার সেই মানুষের কাছে ভোট চাইতে যাবেন কোন মুখে? তো যারা জনপ্রতিনিধি হতে চান, এমপি কিংবা অন্যান্য স্থানীয় নির্বাচনে, তাদের অন্তত এই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকা দরকার এবং তাদের নেতাকর্মীদেরকে এগুলো থেকে বিরত রাখা দরকার। আমরা গণ অধিকার পরিষদ, আপনারা জানেন, বাংলাদেশে আওয়ামী দুঃশাসনে যখন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো কোন ঠাসা, যখন অনেকে হাল ছেড়ে দিয়েছিল, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আওয়াজ তুলেছিলাম। সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 19 সালের ডাকসু নির্বাচন, তারপরে আমরা বলেছিলাম যে এই ফ্যাসিবাদী রাষ্ট্রের পরিবর্তে নতুন রাষ্ট্র বিনির্মাণে নতুন ধারার রাজনীতি দরকার। সেজন্য তরুণদেরকে রাজনীতিতে এগিয়ে আসা দরকার এবং সেই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার, এই 24-এর গণ অভ্যুত্থানে আমরা সেটা প্রমাণ করেছি। আপনাদের এই পঞ্চগড়েরই আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ, আপনাদের এখানে জানেন অনেকে আছে, অনেকে হয়তো এখন চিনেন, অনেকে আলোচিত ছাত্র নেতা আমাদের সার্জিস, এই এলাকার ছেলে সেই হিসেবে চেনেন, কিন্তু তাদের আগে থেকেও আরো অনেকে এই এলাকায় সন্তান যারা ঢাকার এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। হয়তো মিডিয়া তাদেরকে ওইভাবে স্পেস পায় নাই, তারা মিডিয়াতে কিংবা পরিচিতি পায় নাই, কিন্তু তাদের অবদান কোনো অংশে কম নয়। এই গাড়িতে আছে আমাদের শ্রমিক অধিকার পরিষদের আসাদুজ্জামান আসাদ, এই যে যার বাড়িতে আমরা গেলাম, এই ছেলেটি আমাদের শ্রমিক সংগঠনের সাথে যুক্ত ছিল। ওই ছাত্র আন্দোলনেই শুধু না, ঢাকার প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সবসময় সরব ছিল। এইভাবে সারা দেশে অসংখ্য মানুষের সংগ্রাম এবং ত্যাগের ফলেই কিন্তু আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি। কাজে আমরা যেন কেউ মনে না করি এখানে শুধু আমার কৃতিত্ব বা আমাদের কৃতিত্ব, এখানে আমাদের সকলের কৃতিত্ব। আজকে পঞ্চগড়ের মানুষ যদি স্বস্তি সহকারে জীবনযাপন করতে পারে, মানুষের জীবন মানের উন্নয়ন হয়, তাহলে এই পরিবর্তন সার্থক হবে। আমরা সেটার জন্য কাজ করছি। আমরা আপনাদের সমর্থন চাই, আপনাদের সহযোগিতা চাই
এবং এই আপনাদের সমর্থন এবং সহযোগিতা নিয়ে আগামীতে সংসদে গিয়ে আমরা এই পঞ্চগড় তথা সারা বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করতে চাই। যে